নমস্কার, শম্পাস প্যাশন ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। নতুন পুরনো সব বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি ভিডিও শুরু করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো কোল্ড কফি, যেটা গরমের দিনে ভালোবাসে না মনে হয় এমন লোক খুব কমই আছে। তো চলো আজকের ইজি কোল্ড কফি রেসিপিটা শুরু করে দিই। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। 10 টাকার একটা নেসকাফের প্যাকেট থেকে আমি পুরো প্যাকেটের কফিটা ঢেলে নিলাম একটা পাত্রে, আর সেটাকে উষ্ণ গরম জলে একটুখানি গুলে নেবো ভালো করে। এটা একদমই ইজি, খুব সহজে মন করলেই কিন্তু বানানো যায়। কফি মিক্সিংটা সাইড করে রেখে দেবো, তবে কিন্তু এটা খুব বেশি গরম জল না, একদম ঈষৎ উষ্ণ যে গরম জল। এবার একটা মিক্সিং জারে সেটাকে ট্রান্সফার করে নিলাম, দিয়ে দিলাম মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি। এটা থাক। এবার আমি যে গ্লাসে কফিটা সার্ভ করব সেটাকে একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে একদম দোকানের মতো দেখতে ভালো লাগে কোল্ড কফিটা খেতে। যে পাত্রে আমি সার্ভ করব তার গায়ে এইভাবে চকলেট সিরাপটাকে লাগিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, যাতে জিনিসটা সেট হয়ে যায়। এবারে মিক্সিং জারের মধ্যে চিনি, কফির মিশ্রণ সবই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বরফ। বরফটা দেওয়ার পরে একদম ফ্রিজে রাখা চিল্ড ঠান্ডা যে দুধ, সেটা আমি কফির মিক্সিং এর মধ্যে মিশিয়ে দিলাম। দুধটা এতটাই ঠান্ডা যে বরফ না দিলেও কিন্তু চলে যায়। দেখো কি সুন্দর ফোম তৈরি হয়েছে মিক্সিং জারে ব্লেন্ড করার সময়। তবে এই কোল্ড কফি রেসিপিটা যখন কিন্তু খেতে ইচ্ছা হবে তখনই দেন অ্যান্ড দেন বানিয়ে নিলেই ভালো হয়, তাহলে এই ফোম ব্যাপারটা কিন্তু বজায় থাকে। যদি আমরা এটাকে বানিয়ে ফ্রিজে রাখি তো জিনিসটা দেখতে ভালো লাগবে না, ফোম গুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, কফিটা তৈরি হয়ে গেছে। উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, আর একটু দিয়ে দিলাম চকলেট সিরাপ। তো একদম দেখো কি সুন্দর দোকানের মতো তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট কোল্ড কফি। আর খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো আর একটা পদ্ধতিতে তৈরি করে নিই কোল্ড কফি, এতে কোনো মিক্সিং জারের দরকার নেই। এরকম একটা শেকার বা বটল থাকলেই কিন্তু তাতে কফি বানানো যায়। আবারও একইভাবে আমি নেসকাফের প্যাকেট থেকে কফি পাউডার মিক্স করে নিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জলে, আর সেটাকে ঢেলে দেবো এরকম একটা শেকিং বটলে, বা এমনি নর্মাল জল খাওয়ার একটু চওড়া মুখের বোতল হলেই কিন্তু হবে। তো আমি ঢেলে দিলাম কফি মিক্সিংটা। এরপরে আমি যোগ করছি পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য, আর যোগ করব আবারও ঠান্ডা দুধ, একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ। এতটাই ঠান্ডা দেখো দুধগুলো বরফ জমে গেছে। ইচ্ছা করে এটা কফি মেকিং এর জন্য করেছি। দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে বরফ, কারণ বরফ দিয়ে যখনই আমি পাত্রটাকে নাড়াবো তখন কিন্তু বাবল বা ফোমটা ক্রিয়েট হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশি করে একটু ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু কোল্ড কফি এটা আইসক্রিম দিয়ে তৈরি। এবার ভালো করে এটাকে ঝাঁকাতে হবে। যত ঝাঁকানো যাবে তত কিন্তু পারফেক্ট কোল্ড কফি তৈরি হবে। দেখো কতটুকু ছিল লিকুইডটা, সেটা ফোম ক্রিয়েট হয়ে একদম ভর্তি হয়ে গেছে। এটা বরফ দেওয়ার জন্য হয়েছে আর চিল্ড দুধের জন্যই হয়েছে। এবারে পাত্রে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিয়ে উপর থেকে একটু আবারও আইসক্রিম দিয়ে পরিবেশন করলে কিন্তু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, ফিরে আসছি একটা নেক্সট সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।